যে হলো এই ব্রিজটা আমার। তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ফাইনালি আমি বিএম সিস্টার অনেক ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এই হাওড়ার ব্রিজটা, পুরো ব্রিজটা হলো আমার। না দিদি, আমি তো ভাবছি ব্রিজটা সরকারি হবে। আমি তো কখনো ভাবি নাই যে ব্রিজটা তোমার। রুকো যারা, সবার করো। তো এরপরে ফুটানি মারার আগে না আমার কাছে পারমিশন নিয়ে নেবে। পারমিশন অবশ্যই নিতে হবে। পারমিশন আমি নিব, কারণ ব্রিজটা যে তোমার। আর তোমার ওই ব্রিজের উপরে যেদিন আমি উঠবো, ঠিকই তোমার কাছে থেকে পারমিশন নিব আমি। মজা আয়া। তো দিদি, তোমার ব্রিজটা বানাইতে কত টাকা খরচা হয়েছে একটু বলো তো। আমার মোট টাকা লেগেছে মোট 95 কোটি টাকা। তোমার এই ব্রিজটা বানাইতে 90 কোটি খরচ হয়েছে। বেশ, তো বহুত টাকা খরচ হয়েছে। এত টাকা যদি খরচা হয়েছে, তাহলে তো তোমার ব্রিজে নিশ্চয় বহুত মিস্ত্রি কাম করছে। জানি না তোমরা বিশ্বাস করবে নাকি, তো বিশ্বাস করলে করো, না করলে না করো। অবশ্যই বিশ্বাস করবো, কে বিশ্বাস করবো না? কারণ তুমি যেহেতু বানাইছো, এত টাকা খরচা গেছে বলছো, বিশ্বাস কেন করব না? আমি বিশ্বাস ফুললি করেছি। আমিও একদিন তোমার ওই ব্রিজের উপরে চড়তে চাই। তা তুমি কি বলো দিদি? যদি অনুমতি দাও তাহলে আমি চড়বো। তো গাইস, ভিডিওটা দেখলেন, এরকম দিদি করে ট্যালেন্ট, গার মারা ট্যালেন্ট খতম। সোশ্যাল মিডিয়ায় আয়া খালি বাক্সু দিছো দায় ব্রিজটা নাকি দিদির বলে। তো আপনারা কারা কারা ব্রিজে উঠ পারছান? দিদির ব্রিজের উপরে উঠ পারছান? কমেন্ট করে জানায় দেন। আমরা সবাই একসাথে যাই দিদির ব্রিজের উপরে উঠবো। ও না না, হ্যাঁ, একসাথে ওঠা যাবে না, একজন একজন করে উঠবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাথে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবায় দিন। আবার দেখা হবে নেক্সট ভিডিও।